ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে বানালাম তালের ফুরুলি বা তালের বড়া। আমরা জন্মাষ্টমীর দিন এই তালের বড়া আমরা ভোগ নিবেদন করে থাকি। আজকে আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিলাম তালের কাঠ। এই তালের কাঠটা আমার আগে থেকেই স্টোর করা ছিল। আমি আগের দিনে দুটো ভিডিওতে আপনাদের দেখেছি তালের কাঠ বের করা হয়েছিল, সেখান থেকে আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাপে তালের কাঠ। দিয়ে দিলাম হাফ বাটি পরিমাপে নারকেল কুড়ো, এটা ফ্রেশ নারকেল কুড়ো ছিল। আর চিনি দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7 চামচের মতো চিনি অ্যাড করলাম। তাল কতটা মিষ্টি আছে দেখে আপনারা চিনিটা অ্যাড করবেন। আর তালের বড়াটা একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম ময়দা, এটা হাফ কাপ পরিমাপে ময়দা দিলাম। আর চালের গুঁড়ো দিলাম হাফ কাপ। সামান্য 1 চিমটি লবণ অ্যাড করলাম। দিয়ে দিলাম মৌরি 1 চামচ পরিমাপে। তালের বড়াতে মৌরি দিলে খুবই ভালো লাগবে, মাঝে মাঝে যখন মুখে পড়লে দেখবেন খুবই ভালো লাগে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা মাখার পরে যদি দেখেন যে নরম হয়েছে, তখন আবারও একটু করে ময়দা ও চালের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে আরও হাফ কাপ চালের গুঁড়ো আরও হাফ কাপ ময়দা অ্যাড করেছিলাম। প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর তারপর একটু ময়দা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও হাতের সাহায্যে মেখে নেব। আর এই তালের বড়াটা তালের এই সিজনে না খেলে দেখবেন মনটা যেন ভালো লাগে না। আর শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনে আমরা এই তালের বড়া দিয়ে থাকি। শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় এই তালের বড়া। দেখুন কত ভালোভাবে এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর ওই ব্যাটার থেকে আমি অল্প অল্প করে তালের ওই ব্যাটারটা নিয়ে বড়ার মতো দিয়ে দিতে হবে। এইভাবে একটা একটা করে তালের বড়া বা তালের ফুরুলি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে অল্প আঁচে দিতে হবে। যখন আপনারা তালের বড়াগুলো তেলের মধ্যে দেবেন, বেশি আঁচ হয়ে গেলে প্রথমে যেগুলো দেওয়া হবে সেইগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। অবশ্যই মিডিয়াম টু লো রেখে বড়াগুলো ভাজতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে বড়াগুলো ভাজেন তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। সব বড়াগুলো ছেড়ে দিলাম। এবার একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, তারপর আবার মিডিয়াম টু লো করে দেব। এইভাবে ভাজতে হবে, না হলে কড়ার গায়েতে লেগে যাবে। দেখুন একটা একটা করে উল্টে দিচ্ছি। আস্তে আস্তে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আরো একটু ভাজতে হবে, এখনো কিন্তু কালারটা ঠিকভাবে আসেনি। একটু নাড়াচাড়া করে একটু সময় ধরে এটা ভাজতে হবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো তুলে নেব।
ওই একই পদ্ধতিতেই পরবর্তী তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। সব তালের বড়াগুলোই ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন, এতটাই লোভনীয় হয়েছিল খেতে, আর দেখতেও বেশ ভালো হয়েছিল। শ্রীকৃষ্ণের জন্মদিনে আপনারাও বানিয়ে ফেলুন তালের বড়া বা তালের পুরুলি। উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।